আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা দেখেন, আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে আমি রান্না বসাতে যেয়ে দেখে আমার গ্যাস নাই। তো এখন আমি কি করব? তাড়াতাড়ি করে আমি খড়ির চুলায় চলে যাচ্ছি। তো খড়ির চুলায় যে গেলে দেরি হয়ে যাবে তরকারি ভাত রান্না করতে। তার জন্য এখানে আমি খিচুড়ি রান্না করে নেব। সবজি দিয়ে 2 আইটেমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি দিয়ে দিছি চাল ধুয়ে সুন্দর করে রেখে পানি না ছড়িয়ে দিয়ে দিছি পেঁয়াজ পাতা আর দেব আলু কুচি আর মিষ্টি কুমড়া। এই 2টা সবজি দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আজকে মিষ্টি কুমড়া রান্না করার কথা ছিল, তার জন্য শুধু মিষ্টি কুমড়াই কিনেছিলাম। এই সবজিটা দিয়েই রান্না করে নেব। তো এখানে আমি দিচ্ছি আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচ আর লবণ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো সব কিছুই আসলে অনেক মজা হয়। তো আমার ঘরে ডালও ছিল না, আমি ডালগুলো বড়া খাওয়ার জন্য বেটে ফ্রিজে রেখেছিলাম। তো ওই ডাল দিয়েই আমি এখন খিচুড়িটা রান্না করে নেব। তা আমি চুলাতে বসিয়ে দিলাম পাতিল বসিয়ে আমি এখানে দারচিনি, এলাচ, সাথে করে জিরা আর তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে আমি লাল লাল করে নেব। আর এটা হচ্ছে নতুন পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করতেছি। এই যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ, লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে খিচুড়ি যে সবগুলো আইটেম মেখে রেখেছিলাম এখানে আমি ঢেলে দিলাম। তো আমার এই ডালটা দেওয়ার কারণে আমার খিচুড়িটা বারবারই লেগে যাচ্ছিল, কেননা ডালটা তাড়াতাড়ি গলে গেছে। এই যে আমি এখন খিচুড়িটাকে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়া দিতেই থাকতে হচ্ছে। আমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে। করার কিছু নাই, ডালটা যদি আস্তে থাকতো তাহলে এত নাড়া লাগতো না। বাটা ডাল দেখেই এরকম নাড়াচাড়া করতে হচ্ছে। তো আমি এখন খিচুড়িটা কষিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম। আমি এটা পাতলা খিচুড়ি রান্না করব। তো আমি যে পাতিলে বসিয়েছিলাম এই পাতিলে খিচুড়িটা আটবো না, তার জন্য আমি বড় আরেকটা পাতিল নিয়ে আমি ওই পাতিলে ঢেলে দিছি। তো দেখুন, এই পাতিলে ঢেলে দিয়ে খিচুড়িটাকে আমি সুন্দর করে এখন ফুটিয়ে নেব। আমি আরও পানি দিছি এই পাতিলে ঢেলে। ওই পাতিলে একবারে ভরে গেছিলো, পাতিলটা ছোট, আমি বুঝতে পারিনি যে খিচুড়ি বেড়ে যাবে। তো আমি বড় পাতিলে দিয়ে এখন আমি সুন্দর করে সবজিগুলো ভেঙে দেবো। পাতলা খিচুড়িতে সবজি আস্তে থাকলে ভালো লাগে না, ভুনা খিচুড়িতে যদি সবজি আস্তে আস্তে থাকে তাহলে ভালো লাগে। আমি সবজিগুলো এখন ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ভেঙে দেবো। আমি এখন সুন্দর করে সবজিগুলো ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর এর সাথে আমি ব্যবহার করবো আমার একটা স্পেশাল মশলা। আমি এই মশলাটা গোশের ভিতরেও খাই, আবার খিচুড়িতেও রান্না করলে দেই এই মশলাটা। এই যে এখন আমি মশলাটা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিয়ে সুন্দর করে আবার ঘুটে দেব, যাতে সব খিচুড়ির সাথে মিশ হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগোতে পারি। আল্লাহ হাফেজ।